কল্পনা করুন একটি জাহাজ একেবারে নিঃশব্দ আটলান্টিক মহাসাগরের মাঝখানে ভেসে চলেছে। কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু খালি ডেক আর সমুদ্রের ফিসফিস। এটি 1872 সাল, আর এই জাহাজের নাম মেরি সেলেস্ট। ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের প্রতীক। কি ঘটেছিল এই জাহাজের ক্রুদের সঙ্গে? কেন তারা হঠাৎ অদৃশ্য হয়ে গেল? এই ভিডিওতে আমরা ডুব দেব এই অজানা গল্পের গভীরে, খুঁজে বের করব তত্ত্ব আর সমুদ্রের রহস্য। মেরি সেলেস্ট ছিল একটি আমেরিকান বাণিজ্য জাহাজ যা 1861 সালে কানাডার নোভা স্কটিয়ায় নির্মিত হয়। এটি ছিল একটি ব্রিগেন্টাইন, অর্থাৎ দুটি মাস্তুলের জাহাজ, যা সমুদ্রপথে পণ্য পরিবহনের জন্য বিখ্যাত ছিল। জাহাজটির দৈর্ঘ্য ছিল 100 ফুট, আর এটি ছিল শক্তিশালী এবং নির্ভরযোগ্য। কিন্তু এর ইতিহাস ছিল অন্ধকারাচ্ছন্ন। নির্মাণের পর থেকেই জাহাজটির নাম বদলানো হয়েছিল বারবার। প্রথমে অ্যামাজন, তারপর মেরি সেলেস্ট। কিছু নাবিক এটিকে অভিশপ্ত বলে মনে করত। প্রথম মালিকের মৃত্যু, সমুদ্রে দুর্ঘটনা, এমনকি নির্মাণের সময় একটি শ্রমিকের আহত হওয়া এই জাহাজের গল্পে ছিল এক অশুভ ছায়া। 1872 সালে জাহাজটি নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়। এর ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন স্পুনার ব্রিগস, একজন 37 বছরের অভিজ্ঞ নাবিক, যিনি তার শান্ত স্বভাব আর দক্ষতার জন্য পরিচিত ছিলেন। ব্রিগস ছিলেন ধর্মপ্রাণ, শৃঙ্খলাপ্রিয় এবং তার জাহাজের কঠোর নিয়ম মেনে চলতেন। তিনি তার স্ত্রী সারা এবং 2 বছরের মেয়ে সোফিয়াকে নিয়ে এই যাত্রায় যোগ দেন। সারা ছিলেন একজন সঙ্গীতপ্রিয় মহিলা, যিনি জাহাজে একটি মেলোডিয়ান নিয়ে গেছিলেন। মেলোডিয়ান বলতে একটা ছোট অর্গানকে বোঝানো হয়। সোফিয়া তাদের একমাত্র সন্তান ছিল, তাদের জীবনের আলো। সঙ্গে ছিলেন 7 জন ক্রু। প্রথম অফিসার অ্যালবার্ট রিচার্ডসন, দ্বিতীয় অফিসার অ্যান্ড্রু গিলিং, আর 5 জন নাবিক, যারা সবাই ছিলেন অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য। জাহাজে বোঝাই ছিল প্রায় 1700 ব্যারেল ডিনাচার্ড অ্যালকোহল, এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল, যা ইতালির জেনোয়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল। এই পণ্যটি ছিল মূল্যবান কিন্তু বিপজ্জনকও, কারণ এটি থেকে বাষ্প বেরোতো। 7ই নভেম্বর 1872 নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড থেকে মেরি সেলেস্ট যাত্রা শুরু করে। আবহাওয়া ছিল ঠান্ডা, কিন্তু সমুদ্র ছিল শান্ত। ক্যাপ্টেন ব্রিগস তার ভাইকে একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি যাত্রার জন্য উৎসাহ প্রকাশ করেছিলেন, কিন্তু ওইটাই ছিল তার শেষ চিঠি। 4 ডিসেম্বর 1872 আটলান্টিক মহাসাগরের মাঝখানে পর্তুগালের অ্যাজোরেস দ্বীপের কাছে আরেকটি জাহাজ ডেই গ্রাটিয়া মেরি সেলেস্টকে দেখতে পায়। ডেই গ্রাটিয়ার ক্যাপ্টেন ডেভিড মোরহাউস ছিলেন ব্রিগসের বন্ধু। তিনি লক্ষ্য করেন মেরি সেলেস্টের পাল খোলা, কিন্তু জাহাজটি অদ্ভুতভাবে দুলছে, যেন কেউ এটি নিয়ন্ত্রণ করছে না। মোরহাউস সংকেত পাঠান, কিন্তু কোনো উত্তর আসে না। অবশেষে তিনি তার ক্রুদের জাহাজে পাঠান তদন্তের জন্য। যা তারা দেখে তা ছিল অকল্পনীয়। জাহাজে কেউ নেই। ব্রিগস, সারা, সোফিয়া, 7 জন ক্রু সবাই অদৃশ্য। কিন্তু জাহাজটি ছিল অক্ষত। পণ্যের ব্যারেলগুলো ছিল যথাস্থানে। ক্রুদের ব্যক্তিগত জিনিস, কাপড়, জুতো, তামাকের পাইপ সব ছিল, সবকিছুই গোছানো ছিল। ক্যাপ্টেনের কেবিনে ছিল সারার সেলাই মেশিন, মেলোডিয়ান, এমনকি সোফিয়ার খেলনা। গ্যালিতে খাবার রাখা ছিল, যেন ক্রুরা মাঝপথে উঠে চলে গেছে। একটা ছোট লাইফ বোট ছাড়া আর কিছুই নিখোঁজ ছিল না। জাহাজের লগবুক ছিল আরেকটি রহস্যে ঘেরা। শেষ এন্ট্রি ছিল 25শে নভেম্বর, যখন জাহাজটি অ্যাজোরেসের কাছে ছিল। এন্ট্রিতে কোনো সমস্যার উল্লেখ ছিল না। তারপরে 10 দিনের কোনো হদিশ নেই, কোনো এন্ট্রি নেই। জাহাজের কম্পাস ছিল ভাঙা, আর একটি জলের পাম্প কাজ করছিল না। কিন্তু এই ছোট সমস্যাগুলো কি একটি পুরো ক্রুকে অদৃশ্য করে দেওয়ার জন্য যথেষ্ট? মোরহাউস জাহাজটিকে জিব্রাল্টারে নিয়ে যান, যেখানে ব্রিটিশ কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। তারা জাহাজের প্রতিটি কোণ পরীক্ষা করে, কিন্তু কোনো স্পষ্ট উত্তর পায় না। কিছু অফিসার মনে করেন এটি কোনো অপরাধের ফল, কিন্তু কোনো রক্ত, কোনো অস্ত্র, কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না। মেরি সেলেস্ট যেন সমুদ্রের বুকে একটি ধাঁধা রেখে গিয়েছিল। তাহলে মেরি সেলেস্টের ক্রুয়েদের কি হলো? এই প্রশ্ন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে চলেছে। চলুন কয়েকটি ধারণা আমরা দেখে নিই। 1872 সালে আটলান্টিকে জলদস্যুরা ছিল সক্রিয়। কিছু লোক মনে করে জলদস্যুরা জাহাজে হামলা করে ক্রুদের অপহরণ করেছিল, কিন্তু এই তত্ত্বে সমস্যা আছে। জাহাজে পণ্য, ক্রুদের মূল্যবান জিনিস কিছুই চুরি যায়নি। জলদস্যুরা কেন শুধু মানুষ নিয়ে যাবে আর জাহাজটাকে ছেড়ে দেবে? এমনকি জাহাজে কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না। তাই এই তত্ত্ব অনেকের কাছে অবিশ্বাস্য। মেরি সেলেস্টে ছিল 1700 ব্যারেল অ্যালকোহল। কিছু গবেষক মনে করেন ব্যারেল থেকে বাষ্প বেরিয়ে জাহাজে বিস্ফোরণের ভয় তৈরি হয়েছিল। সম্ভবত ব্রিগস ভেবেছিলেন জাহাজে আগুন লাগতে পারে, তাই তিনি ক্রুদের নিয়ে লাইফ বোটে উঠে জাহাজ ছেড়ে চলে যান। 2006 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একটি পরীক্ষা দেখানো হয় অ্যালকোহল বাষ্পের বিস্ফোরণ জাহাজের ক্ষতি না করেই ঘটতে পারে। কিন্তু লাইফ বোটে থাকা ক্রুরা কেন ফিরল না? সমুদ্রে তাদের কি হলো?
আরেকটি তত্ত্ব হলো সমুদ্রের প্রাকৃতিক শক্তি। কিছু ঐতিহাসিক মনে করেন একটি জলোচ্ছ্বাস, টর্নেডো বা এমনকি ভূমিকম্পের ফলে সৃষ্ট ঢেউ ক্রুদের জাহাজ থেকে ছিটকে ফেলে দিয়েছিল। কিন্তু জাহাজের অক্ষত অবস্থা এই তত্ত্বকে দুর্বল করে। পাল, পণ্য, এমনকি ক্যাপ্টেনের টেবিলে রাখা কাগজপত্র সব ছিল ঠিক জায়গায়। একটি বড় ঝড় হলে কিছু না কিছু ক্ষতি নিশ্চয়ই হতো। কিছু লোক মনে করে ক্রুদের মধ্যে বিদ্রোহ হয়েছিল। হয়তো তারা ব্রিগসের সঙ্গে মতবিরোধে জড়িয়ে থাকে ও তার পরিবারকে হত্যা করে লাইফ বোট নিয়ে পালিয়ে যায়। কিন্তু জাহাজে কোনো রক্ত বা লড়াইয়ের চিহ্ন ছিল না। এমনকি ব্রিগসের ক্রুরা ছিলেন নির্ভরযোগ্য এবং তাদের মধ্যে বিদ্রোহের কোনো প্রমাণও পাওয়া যায়নি। আরেকটি তত্ত্ব হলো ব্রিগস ভুলভাবে ভেবেছিলেন জাহাজটি ডুবে যাচ্ছে। ভাঙা কম্পাস আর ত্রুটিপূর্ণ পাম্প তাকে বিভ্রান্ত করতে পারে। হয়তো তিনি ক্রুদের নিয়ে লাইফ বোটে উঠে কাছের দ্বীপে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সমুদ্রে হারিয়ে যান। এই তত্ত্ব ব্যাখ্যা করে কেন জাহাজ ছেড়ে যাওয়া হলো, কিন্তু লাইফ বোটের কোনো চিহ্ন কেন পাওয়া যায়নি তার কোনো কিন্তু ব্যাখ্যা পাওয়া যায়নি। অবশ্যই কিছু লোক মনে করে এর পেছনে অতিপ্রাকৃত কিছু ছিল, সমুদ্রের দানব, এলিয়েন বা বারমুডা ট্রায়াঙ্গেলের মতো কোনো অজানা শক্তি। এই তত্ত্বগুলো খুব জনপ্রিয়, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে, কিন্তু বৈজ্ঞানিকভাবে এগুলোর কোনো ভিত্তি নেই। তবু মেরি সেলেস্টের রহস্যময়তা এই ধরনের গল্পকে জনপ্রিয় করে তুলেছে। এটি কম আলোচিত তত্ত্ব হলো ইন্স্যুরেন্স জালিয়াতি। কিছু ঐতিহাসিক মনে করেন ব্রিগস বা জাহাজের মালিকরা ইচ্ছাকৃতভাবে জাহাজটি পরিত্যাগ করেছিলেন ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য। কিন্তু এই তত্ত্বও দুর্বল, কারণ জাহাজটি ছিল মূল্যবান আর ব্রিগসের চরিত্র এই ধরনের কাজের সঙ্গে মেলে না। মেরি সেলেস্টের গল্প শুধু একটি জাহাজের অদৃশ্য হয়ে যাওয়ার গল্প নয়, এটি মানুষের কল্পনাকে ধরে রেখেছে শতাব্দীর পর শতাব্দী। এই জাহাজকে বলা হয় ঘোস্ট শিপ। এটি সাহিত্য, সিনেমা এবং গানে প্রেরণা হয়ে উঠেছে। স্যার আর্থার কোনান ডয়েল, শার্লক হোমসের স্রষ্টা, মেরি সেলেস্টের উপর ভিত্তি করে একটি গল্প লিখেছিলেন, যা এই রহস্যকে আরও জনপ্রিয় করে। আধুনিক যুগে মেরি সেলেস্ট নিয়ে বেশ কয়েকটি ডকুমেন্টারি তৈরি হয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিক এবং ডিসকভারি চ্যানেল এই রহস্য নিয়ে বিশ্লেষণ প্রকাশ করে, কিন্তু কোনো তদন্তই চূড়ান্ত উত্তর দিতে পারেনি। আজও সমুদ্রের গভীরে কোথাও মেরি সেলেস্টের ক্রুদের ভাগ্য নিয়ে প্রশ্ন থেকে যায়। আপনার কি মনে হয় মেরি সেলেস্টের ক্রুদের কী হয়েছিল বলে আপনি মনে করেন? অ্যালকোহল বিস্ফোরণ, প্রাকৃতিক দুর্যোগ, নাকি অতিপ্রাকৃত কিছু? কমেন্টে আপনার তথ্য শেয়ার করুন। আর যদি এই ধরনের রহস্যময় গল্প আপনার পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসছি নতুন রহস্যের গল্প। আবার দেখা হবে, আর ততক্ষণ সমুদ্রের রহস্যে হারিয়ে যাবেন না।